আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো সবার কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। গতকাল দেখলাম যে আসিফের ভিডিও আপলোড হয়েছে, স্পেশালি তানজিলা, বাপ্পি, তারপর তিশা, ওখানে ইতি, পাপিয়া সবাই মোটামুটি আপলোড করেছে। আসিফের মানে বিয়ের বলেন, বউ ভাতের বলেন, সবগুলো ভিডিও আপলোড করেছে। একটা জিনিস খেয়াল করলাম আমি যে আসিফের নাকি ভালোবেসে বিয়ে, যে মেয়েটাকে বিয়ে করেছে তার সঙ্গে আগে থেকেই চেনা জানা বা রিলেশনে ছিল, সেখান থেকে বিয়ে। কিন্তু আসিফের যে চেহারাটা মানে চেহারাটা করে রেখেছিল, মনে হচ্ছিল কোষ্ঠকাঠিন্যের রোগী আর কি। তো এরকম চেহারা করে রাখার আসলে কি মানে? প্রত্যেকটা ভিডিওতে যাদের যাদের ভিডিওতে দেখলাম, সবখানেই দেখলাম শুধুমাত্র একটা জায়গায় তানজিলা তার সঙ্গে কথা বলছিল যে আপনাকে দেখে মানে ঠাট্টা তামাশা করতেছিল, তখন একটুখানি তাকে হাসতে দেখলাম। এছাড়া বাকিটার সময় তাকে বেশ উদ্বিগ্ন মনে হচ্ছিল। সম্ভবত বিয়ের যে দায়িত্ব বলেন বা বিয়ের যে প্রোগ্রামের সবকিছু বলেন, হয়তো বা আসিফ একা নিজেই করছিল, এটাই মনে হচ্ছিল। আর আরেকটা জিনিস খেয়াল করলাম যে বিশেষ করে তিশাকে দেখলে ওর চেহারাটা একদম মানে অটোমেটিক ইয়ের মতো হয়ে যাচ্ছিল, হ্যাঁ, মেঘের মতো কালো করে ফেলতেছিল। তো আসলে তিশা, আপনারা ভালো করে খেয়াল করবেন, তিশা এখন পর্যন্ত কিন্তু কোনো সম্পর্ক ভালোভাবে টিকিয়ে রাখতে পারে নাই। না শ্বশুরবাড়ি না বাপের বাড়ি, প্রত্যেকটা জায়গায় কিন্তু তার সম্পর্ক নষ্ট হয়। এবং আমার কাছে মনে হয় এই সম্পর্কের কারণ আমরা কিন্তু ওপেনলি ক্যামেরাতে বুঝতে পারি, দেখতে পারি। যেটা আমার ক্ষুদ্র মস্তিষ্কে আমার অতটুকুই মনে হয়েছে যে ও মানুষকে খুব তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে, আর সেটার ফলশ্রুতিতেই লোকজনের সাথে ওর সম্পর্কগুলো ধরে রাখতে পারে না। আজকে হচ্ছে এই নিয়ে ভিডিওটা থাকবে। আর সাবিনাকে নিয়েও বলবো। অন্যদিকে শারমিন মানে মালতি নোংরার ভিডিও আসছে, সেটা নিয়েও কিছু বলবো। তো সাবিনার ব্যাপারটা আমি গতকাল যে ভিডিওটা দিয়েছিলাম, তো সেখানে একজন আপু লিখেছেন যে আসলে সাবিনার সম্ভবত হাজবেন্ডের সাথে যখনই কোনো কিছু হয়, ওদের মধ্যে সমস্যা তৈরি হয়, তখনও বাবার বাড়ি চলে যায়। আপুর কথাটার মধ্যে কিন্তু গুড পয়েন্ট, এটা হতে পারে। হুম। তো যেটা আমি সেদিনও বলেছি যে আম, একটা মেয়ে মানুষ, তার দুইটা বাচ্চা আছে। তো যতই আমরা তাদেরকে নিয়ে ভিডিও করি না কেন, দিন শেষে চাই যে একটা সংসার সুন্দরভাবে যেন বেঁচে যায়। তো যার কারণে কিন্তু আমি বারবার সাবিনাকে এই কথাটাই বলছিলাম যে সাবিনার এখন নিজের সংসারের প্রতি অনেক বেশি মনোযোগী হওয়া উচিত, অনেক বেশি মনোযোগী হওয়া উচিত। যেখানে ও দেখতেছে ওর বড় বোন মানে তিশা যেখানে হাজবেন্ডকে যেভাবে মুঠোর মধ্যে রাখছে, মিম যেখানে বাবুকে মুঠোর মধ্যে করে রাখছে, সেখানে ও কেন মুঠিটা ছেড়ে দিচ্ছে? আমি এটা আসলে বুঝতে পারতেছি না। ওকে বুঝে করতেছে নাকি না বুঝে করতেছে? আলটিমেটলি ও যে সমস্যাটার মধ্যে পড়বে, প্রথম সংসারটা ওর ভেঙে গেছে কিন্তু এই আরিফের কারণে। এই আরিফ যদি এখন এই সংসারটা ভেঙে যায় দুইটা মেয়ে নিয়ে, ও কয়দিন বাপের বাড়ি দৌড়াদৌড়ি করবে? কয়দিন? ভাইদেরও তো একটা সংসার আছে, একা একা তো থাকতে পারবে না, ওর পক্ষে সম্ভব না। ওর দেবর আছে, ওর স্বামী আছে, ও মরিয়মকে দিয়ে কাজ করায়, তারপরেও ও সামাল দিতে পারে না। সেখানে ও যদি এই হাজবেন্ড যদি ওকে ছেড়ে দেয়, হ্যাঁ, বা কোনো সম্পর্ক নষ্ট হয়ে যায়, তখন কি আপনাদের মনে হয় ও একা একা পারবেন না? তখন মরিয়ম একটা বিশাল বড় যন্ত্রণার মধ্যে পড়বে, কারণ মায়ের যত ফ্রাস্ট্রেশন তখন মরিয়মকে পোহাতে হবে। তো যার কারণে কিন্তু আমি বারবার বলতেছি সাবিনাকে যে সাবিনাকে মনোযোগী হইতে হবে। এই সমস্ত ভাই বোন লেটকা লিটকি ঝাটকা যেটি ভাই বোন থাকবে, ভাই বোনের সাথে সীমিত, নিজের সংসার ঠিক রেখে করতে হবে। আর আসি আসিফের বিয়েতে তানজিলার আশা নিয়ে বেশ কিছু মানে হট্টগোলই দেখতেছি চারপাশে। তো সকালবেলা উঠেই কিন্তু বদা চলে গেছে তানজিলাকে আনতে। হ্যাঁ, যে যাই নাতিকে দেখে আসি আর তানজিলাকে নিয়ে আসি। হুম। আর ওইদিকে তিশা মোটামুটি বলতেছিল যে ও তো হোন্ডাতেই চলে আসতে পারবে, তোমার যাওয়ার কি আছে বা এরকম কিছু। তো বললো যে না, আমি তো ইয়েকে নিয়ে যাচ্ছি, মানে তাবিয়াকে নিয়ে যাচ্ছি, তো সেই জন্য আমি গাড়ি নিয়েই যাচ্ছি।
আসলে বদা তার একা যাক আর যেখানেই যাক, বদা তো এখন গাড়ি ছাড়া কোথাও যায় না, সেটা তো আমরা দেখতেছি। তো মেয়েকে হয়তো উসিলা হিসেবে নিয়ে গেছে, ছোটটাকে, ওর বউকে দেখানোর জন্য যে এই যে আমি হচ্ছে আহ ইয়ের জন্য যাচ্ছি, কি বলে এটাকে, তাবিয়াকে যেহেতু নিয়ে যাচ্ছি সেই জন্য আমি গাড়ি করে যাচ্ছি। কিন্তু আসলে তা না। আমার যতদূর মনে হয়েছে দেখে যে আসলে তানজিলা হোন্ডাতে করে শাড়ি পরে কিভাবে আসবে এরকম কিছু হয়তো বা সে হয়তো আসতে চায় না, কারণ দেখছেন আপনারা বিয়েতে কিন্তু ও আসে নাই, আর হলুদেও আসে নাই। বিয়েতে সাকিব আসছিল, সাকিব এসে বিয়ে খেয়ে গেছে। হলুদে এসে তিশা জানে না যে তার মেয়ে বিয়েতে আসবে কি আসবে না। পাশের বাড়ির একজন তিশাকে খবর দিছে যে তানজিলা আর সাকিব আসবে। তো যাই হোক, এই হচ্ছে তিশার অবস্থা মা হিসেবে। আর তো বদা চলে গেল মেয়েকে আনতে, এবং খুব ভালো করে দেখলেন যে বাচ্চাটাকে কিন্তু আনে নাই। বাচ্চাটাকে সাকিবে আনে নাই। কেন আনে নাই? কারণ হচ্ছে তিশার প্রতি কিন্তু সাকিবের খুব একটা বিশ্বাস নাই, খুব একটা বিশ্বাস নাই। সেটা সেই কবে থেকে শুরু হয়েছে, যেদিন কিনা যে ওর চুলগুলো কেটে ফেলছে, বাচ্চাটার চুল বাড়িতে একজন কাকে যেন নিয়ে আসছে এনে বাচ্চার চুল কেটে ফেলছে। সেখানে না আছে বাবা, না আছে কেউ। কারণ তিশার কিন্তু ভালো এক্সপিরিয়েন্স নাই এসব ব্যাপারে। আর তিশা যে ভুলভাল কাজ করে এটা কিন্তু এতদিনে সাকিব বুঝে গেছে। সাকিব ভালোভাবে বুঝে গেছে, এই জন্য সাকিব কিন্তু খুব সুন্দরভাবে শক্ত হাতে সব হ্যান্ডেল করতেছে, যেটা কিন্তু আমার খুব ভালো লাগতেছে। তো এইবার হচ্ছে যে এই যে তারপরে নিয়ে আসলো, এবং তানজিলার গহনাগাটি যা বলেন সবকিছু বাপের বাড়িতে। এটা কিন্তু শুধু তানজিলা একা ব্যতিক্রমী না, আমরা সবাই কিন্তু বিয়ের পর পর আমাদের যত গহনা বলেন আমাদের মার বাড়িতেই রাখি। শ্বশুর বাড়িতে কেউ রাখে না, কারণ শ্বশুর বাড়িতে আপনি কয়দিন হলো বিয়ে হয়ে গেছেন, সেই মানুষকে নিশ্চয়ই আপনি বিশ্বাস করবেন না। তো আমার গহনাও আমার মার কাছেই ছিল, অল দা ওয়ে 15 থেকে 20 বছর আমার মার বাড়িতেই ছিল। তারপরে লাস্টের দিকে আমার মা বলছে যে তুই নিয়ে যা, কারণ বাসায় যদি চোর ডাকাতি হয় সেক্ষেত্রে একটা ভয়ের ব্যাপার আছে, তুই নিয়ে যা সাথে করে। তখন আমি নিয়ে আসছি। তো প্রত্যেকটা মেয়ে বলেন ছেলে বলেন সবারই কিন্তু বিশ্বাসের জায়গাটা হচ্ছে মা। মায়ের কাছেই সবাই রেখে আসে। তানজিলাও তার ব্যতিক্রম না, তানজিলাও কিন্তু তাই করছে, মায়ের কাছেই গহনাগুলো রেখে দিছে। আর যেখানে থাকে, ও যে জায়গাটাতে থাকে সেখানে কিন্তু ওইরকম ভাবে খুব সেফ জায়গা না, চুরি ডাকাতি হইলে কিন্তু যে কোনো কিছু করতে পারে। আর ওর মার বাড়িতে কিন্তু একটা সেফ সেফ জায়গা, মানে সেখানে ওর একটা আলাদা রুম আছে, যেখানে ও সুন্দর করে ওর জিনিসপত্রগুলো রেখে যাইতেছে। ওদের নিচে মেইন গেট বন্ধ করা, সবকিছু মিলায় মোটামুটি সেফ। আর সবচেয়ে বড় হচ্ছে মায়ের কাছে রেখে যাওয়া, এটাই সব মেয়েরা করে। শ্বশুর বাড়িতে খুব মেয়ে, কোনো মেয়েই শাশুড়ির কাছে নিজের গহনাপত্র রাখে না, যদি না সেখানে নিজের কোনো কিছু হয়। তো যদিও তানজিলা থাকে একটা রুমের মধ্যে, সেখানে ওর খাট আলমারি সবই আছে, কিন্তু তারপরে ও সেখানে রাখে না। তো এইবার হচ্ছে গিয়ে তানজিলা আসলো, বাচ্চাটাকে কেন নিয়ে আসে নাই। তিশা কিন্তু জিজ্ঞেস করতেছিল যে তুই কেন নিয়ে আসলি না, আর তাবিয়া খুব কান্নাকাটি করতেছিল যে ওর পিচ্চিটাকে কেন নিয়ে আসতেছে না। তো আসার পরে কিন্তু তিশার প্রথম কোশ্চেনই ছিল বাচ্চাটাকে কেন নিয়ে আসলো না, মানে নাতিকে কেন নিয়ে আসলি না। এবং সে সন্দেহ প্রকাশ করছে আমি জানি সাকিবের জন্য আনা হয় নাই, এবং সেটা কিন্তু তানজিলাও বলছে যে হ্যাঁ ও আনতে দেয় নাই। তখন সাকিব একটুখানি ইতস্তত, মানে একটুখানি এম্বারেসড হয়েছে। আর সে কিন্তু বলছে যে এখান থেকে থাকবে না, তার কথাতে যুক্তি আছে যে বাচ্চাটাকে নিয়ে আসবে, ছোট বাচ্চা নিয়ে এত ভিড়ভাট্টা ঠেলে বিয়ে খেতে যাবে, এটা তো ঠিক না। বা ওরা যদি হোন্ডা দিয়ে আসতো, এই বাতাসের মধ্যে ছোট বাচ্চাটাকে নিয়ে আসা সেফ না, এটাই কিন্তু হওয়া উচিত। আর ওরা কিন্তু সেফ জায়গায় রেখে আসছে, দাদির কাছে রেখে আসছে, দুই দাদি মিলে যত্ন নিবে। তো সেখানে আমি মনে করি তিশার বাসা থেকে, তিশার বাসায় তিশা নিজেই তো বিয়েতে দৌড়াদৌড়ি করতেছে, তিশা কতক্ষণ এই বাচ্চাকে কার কাছে রেখে যাবে, ওই সাথীর কাছে রেখে যাবে? তো সাকিব যে ডিসিশনটা নিছে আমার কাছে মনে হচ্ছে ঠিক আছে। আর তিশাকে কোনোভাবেই বিশ্বাস করা ঠিক না। তিশা কখন কি কিছু করে ফেলবে, এটাতে আসলে একটা কিছু হয়ে গেলে সেটা কিন্তু আর ফিরায় আনা যাবে না। তো তানজিলা স্বভাবতই বাসায় এসে গহনাগাটি পরে নিচ্ছে, গহনাগাটি পরে তারপরে হচ্ছে সম্ভবত আমার যেটুকু মনে হয়েছে যে
তানজিলা হয়তো একটু ভয় পাচ্ছিল কিভাবে হোন্ডা দিয়ে আসবে না আসবে, ওর হয়তো বাবার সাথে কথা হয়েছে, তাই বাবা গিয়ে একটানে গিয়ে নিয়ে আসছে মেয়েকে। ওই যে বললাম যে বদা যতই খারাপ হোক না কেন, চরিত্র খারাপ বদার, কিন্তু বদার ভিতরে কিছুটা মনুষ্যত্ব কিন্তু আছে। আহ তো আরেকটা যেটা হচ্ছে যে তারপরে ওরা বিয়েতে গেল, এবং আমি দেখলাম যে খুবই কি বলে এটাকে, প্রাইভেট জিনিস, মানে এই যে বিয়ের ইয়ে পড়াচ্ছে, কি বলে এটাকে, কবুল পড়াচ্ছে, সেইখানে গিয়ে বদা ভিডিও ধরে রাখছে। আবার মেয়ের এখানে গেছে, সেখানে তিশা ভিডিও ধরে রাখছে, যদিও তিশা পরে কেটে দিচ্ছে, ওইটুকু ভালো করে রাখে নাই। তো এই জিনিসগুলো আসলে ঠিক না, একটা অন্যের বিয়েতে গিয়ে তাদের খুবই একটা জিনিস, তাই না? এটা এটা আসলে কারোর সাথে শেয়ার করা উচিত না, কবুলের মুহূর্তটা। তো তাও আবার অন্যের বিয়ে, নিজের মেয়ে না, নিজের আত্মীয় স্বজন, নিজের আত্মীয় স্বজন হলো দূর সম্পর্কের। আর মেয়েটাকে দেখলাম, মেয়েটা বেশ সুন্দর, মাশাল্লাহ, দেখতে খুবই ভালো লাগছে। আর মেয়েটাকে বেশ আহ কি বলে এটাকে, স্মার্ট মনে হয়েছে আমার কাছে। তো সেখানে তানজিলা আবার গিয়ে জিজ্ঞেস করলো মেকআপ কোত্থেকে করছে, কারণ মেকআপটা খুব সুন্দর হয়েছে। তো সে বললো যে সে নিজেই করছে। তো তানজিলা আরো মুগ্ধ হয়ে গেল যে আল্লাহ, নিজে নিজে এত সুন্দর মেকআপ করছেন, তার মানে মেয়েটা ভালো গুণী একটা মেয়ে। স্মার্ট তো স্মার্ট, গুণীও দেখলাম। তো সেখানে গ্রামের মধ্যে ভালোই বিয়ে করছে আসিফ, সুন্দর একটা মেয়েকে বিয়ে করছে, কিন্তু আসিফ কেন কোষ্ঠকাঠিন্য রোগীর মতো চেহারা করে রাখছে সেটা আসলে বুঝতে পারলাম না। যাই হোক, আমি আসলে আহ, খুব গভীর, মানে আমি একটুখানি স্কিপ করে করে ভিডিও দেখি, কারণ আমার সময় থাকে না। যেটা বলছি যে এই যে আমি এখন একটুখানি কাজ করে আসলাম, এখন বাজে হচ্ছে কয়টা জানেন, দুপুর 12:30 বাজে। তো রবিবার, কিন্তু আজকে রবিবার, দুপুর 12:30 আমি কিন্তু রান্না চড়াই দিয়ে আসছি, চুলায় রান্না চড়াই। এর মধ্যে আমি আসছি যে ওইটা হতে থাক, এর মধ্যে আমি একটু কথা বলে শেষ করে ফেলি, ভিডিওটা রেডি করে ফেলি, তারপর হয়তো এটা বিকালে পাবলিশ করবো আর কি। তো এইভাবেই আর কি চলে। তো যার কারণে আমি একদম খুব মনোযোগ দিয়ে সবার ভিডিও যে দেখি, দেখা সম্ভব হয়ে ওঠে না। তবে হ্যাঁ, দেখতে পারলে ভিডিওগুলো খুব ভালোভাবে করা যায়, টু দি পয়েন্টে করা যায়। তো এইবার আসি হচ্ছে যে, হ্যাঁ, তারপরে চলে আসলো, দেখলাম যে তানজিলা এরপরে চলে আসলো। তানজিলা নাকি টায়ার্ড হয়ে গেছে, তানজিলা এতই টায়ার্ড হয়ে গেছে যে তানজিলাকে রীতিমতো সিঁড়ি দিয়ে ওর হাজবেন্ড জড়ায় ধরে তানজিলা মাথা ফেলে দিচ্ছে। আমি তো ভাবছিলাম যে কিরে, তানজিলা কি সেন্সলেস হয়ে গেছে নাকি, যে মানে এইভাবে যাচ্ছে পিছন থেকে হচ্ছে তিশা ইয়ে করতেছে, কি বলে এটাকে, ভিডিও করতেছে ওদেরকে, হ্যাঁ। তো তা তিশারই বা দরকার কি এই জিনিস ভিডিও করার, আমি সেটা বুঝলাম না। তার মেয়ে আর মেয়ের জামাইয়ের খুবই একটা ইয়ের মুহূর্ত, অবশ্য মেয়ে আর মেয়ের জামাই তাদের সামনেই যদি এরকম ঢলে ঢলে পড়তে থাকে, এতই টায়ার্ড, তাও আবার এইটুকু বিয়েকে এসে এমন টায়ার্ড হয়ে যাওয়ার কি আছে, যেখানে ও বাচ্চাকে দুধও খাওয়ায় না, আবার বাচ্চাকে বাড়িতে রেখে আসছে, তার মানে ওর শারীরিক সমস্যা আছে। এইটুকু যাত্রা গাড়ি দিয়ে আসা যাওয়া করছে, আবার কিনা তার বাবু তাকে বাসা থেকে গাড়ি দিয়ে নিয়ে আসছে, বাচ্চাটাকে সে ব্রেস্ট ফিড করায় না, বাচ্চাটাকে সে দাদির কাছে রেখে আসছে। এত কিছুর পরেও, মানে এত সুবিধা, এত কিছুর পরেও যদি সে এত টায়ার্ড হয়ে যায়, তার মানে বুঝেন যে এই মেয়ে যদি একা একা সব সামাল দিত, এই মহিলা, এই মেয়েকে তো পাওয়াই যেত না। এবার শারমিনের নতুন ব্যবসা শুরু করছে, ভিডিওগুলো দেখলাম, কিন্তু আসলে শারমিন ইউটিউবে যদিও ভিডিওটা শেয়ার করছে, কিন্তু এটা ভিডিও হিসাবে না করেও যদি ওখানে লাইভ করতো তাহলে বেশি ভালো হতো। আর একটা জিনিস দেখেন ওদের, ওরা আসলে পর্দার হিজাবের আসলে কোনো মানেই ওরা বুঝে না, হ্যাঁ। ওরা ব্যবসা করার জন্য মাথায় একদম পট্টি বেঁধে আসছে, আবার ভিডিও করতেছে, মাথায় ঘোমটা নাই। তো ওরা আসলে হিজাবের কোনো মিনিংটাই বুঝতে পারতেছে। আমরা মিমকেও দেখছি, মিম কয়দিন বাবুর সাথে বিভিন্ন মেকআপ টেকআপ করে, বিভিন্ন শাড়ি পরে কয়দিন ধরে খুব চেষ্টা করলো, হ্যাঁ, বিক্রিও হয়েছিল, কিন্তু ধরে রাখতে পারলো না সেটাকে, হ্যাঁ। কারণ ওই যে প্রতিদিন মেকআপ করব, প্রতিদিন সাজবো একটা শাড়ি পরে, সেটা আসলে সবার পক্ষে করা সম্ভব না। আর শারমিনও সেই একই জিনিস, দেয়াল টেয়াল বিভিন্ন কিছু করছে, ভালো করছে, একটা জায়গা করছে, কিন্তু আসলে ওর উচিত ছিল প্রথমে ব্যবসাটা শুরু করা, হ্যাঁ। তারপরে যখন ওদের কাছে কিছুটা মূলধন আসতো, মানে টাকা আসতো, লাভের অংশ আসতো, সরি মূলধন না, লাভের অংশ আসতো, তখন ওরা পিছনের এই ব্যাকগ্রাউন্ডটা করতে পারতো, তাই না? পিছনের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আসল জিনিস না, আসল জিনিস হচ্ছে যে আপনি
কাপড়টা কিভাবে ভালোভাবে দেখাইতে পারতেছেন কিনা এবং কাপড়ের কোয়ালিটি সম্পর্কে দর্শকদেরকে বুঝাইতে পারতেছেন কিনা। আর শারমিনের যে দর্শক যারা শারমিনকে ইউটিউবে দেখে, তারা এমনি এমনি কিনে নিয়ে যাবে, তারা শাড়ি জামা কাপড়ের কোয়ালিটিও দেখবে না, যেটা আমরা তানজিলার ক্ষেত্রেও দেখছি। পরে গিয়ে ওরা হচ্ছে বিভিন্ন ধরনের কমপ্লেন বিভিন্ন চ্যানেলে গিয়ে গিয়ে করছে, কিন্তু তারা যখন কিনছে তখন জিনিসটা বুঝে শুনে কিনে নেয়, যে কেনার আগে একটা জিজ্ঞেস করা যে রং উঠবে কিনা, বা যার কাছ থেকে কিনবে তার কাছ থেকে তো এগুলো বুঝে শুনে কিনবে, তাই না? দেখবেন যে আপনি যে লাইভ প্রেজেন্টাররা যারা জামা কাপড় বিক্রি করে তারা কিন্তু বলে দেয় যে এটা কিন্তু আপনি ওয়াশ করতে পারবেন না, এটাকে কিন্তু ড্রাই ওয়াশ করতে হবে, হ্যাঁ? তো আপনি যদি এগুলো বুঝে নেন, আহ এরপর যদি বাসায় আপনি কাপড় ধোয়ান, ধোয়ার পরে আপনি দেখবেন যে নষ্ট হয়ে গেছে, তখন আপনি বিভিন্ন চ্যানেলে গিয়ে কমপ্লেন করবেন, কিন্তু তার আগে আপনাকে শুনতে হবে। তো শারমিনেরও সেটা করা উচিত। পিছনের ব্যাকগ্রাউন্ড অবশ্যই ভালো লাগলে তো ভালোই লাগে, কিন্তু সেটা হচ্ছে কিছুটা লাভ হওয়ার পরে শুরু করা উচিত। তো যাই হোক, ওরা যেহেতু ওদের টাকা আছে, ওদের ভালো টাকা আছে, সেটা আমরা তিশাকে দেখতেছি। তিশার কি হারে টাকা, কি হারে গোল্ড কিনে গাড়ি কিনছে। তিশার অবশ্য শ্বশুর বাড়ির শ্বশুর শাশুড়ি অনেক টাকা রেখে গেছে। আম, তো সেই টাকা দিয়েই মেনলি ওরা হচ্ছে এখন বিলাসিতা করতেছে। আগে যেটুকু করছে সেগুলো কিন্তু তাদের ইনকামের টাকা দিয়ে করছে, সেজন্য বেশি কিছু করতে পারে না। আর এখন যেটা করতেছে সেটা হচ্ছে বদা তার মায়ের যে টাকাগুলো পাইছে, পেনশনের টাকা কিন্তু বদা পাচ্ছে। হয়তো আম, কিছুটা হয়তো বা ইয়েকে দিচ্ছে, নিশিকে দিচ্ছে, বা নাও দিতে পারে, কারণ নিশি যেহেতু থাকে না এখানে, নিশিকে হয়তো বা বঞ্চিতও করতে পারে, কে জানে, তাই না? তো এই হচ্ছে ব্যাপার আর কি।